2024 5ই আগস্ট অভ্যুত্থানের পরে এই দেশ গড়া এবং মানবতা রক্ষা পাওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া, গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য অধিকার নিত্য প্রয়োজনীয় আমাদের মাল আসবাবের ব্যাপারে নিয়ন্ত্রণে আনা একটা সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাবার জন্যই আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা চেষ্টা করেছিলাম, পরিবেশও হয়েছিল, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আবার দেখলাম সেখানে ক্ষমতার লোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। আমরা তখন কি দেখলাম যে আমরা বিএনপি অন্যান্য আদার্স দল যারা এই দেশ পরিচালনা করেছিল, যেই নীতি আদর্শের মাধ্যমে সেই নীতি আদর্শ পরিবর্তন করে যে দেশে 92% জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সংসদের মধ্যে বাস্তবায়িত হবে ইসলামী নীতি আদর্শ। এইটাকে সামনে রেখে আমরা যখন সামনে চলছিলাম, তখন আমরা কি দেখতে পেলাম, এখন যারা নাকি জোটের মধ্যে বিএনপি জোট, আবার জামাতের নেতৃত্ব জোট, তারা পরিষ্কার ভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে? প্রচলিত নিয়মে যেই ধারায় দেশ চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি প্রচলিত এই নিয়মই দেশ সুন্দর হয়, তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল? আমাদের হাজার হাজার সন্তানগুলো মা কোল কেন হারা করল? এত ত্যাগ, চক্ষু হারালো আবু সাইদ, আপনাদের এই রংপুরের সন্তান। সেই আবু সাইদ তার বুককে পেতে দিয়ে বৈষম্য কেন দূর করতেছিল? মুগ্ধ পারি পারি শব্দ করার পরে সে আস্তের উপর ওই অবস্থায় জমিনে ঘরে পড়লো। কত ছেলেরা চক্ষু হারালো, পঙ্গ হলো। এই আবার সেই প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য করেছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে আমরা অনেক কিছু রেখেছি, নতুন ভাবে পুরাতনকে আবার সামনে এনে নতুন কিছু পাওয়ার চাওয়ার আর কোনো প্রয়োজন আমরা দেখি না, প্রয়োজনও নাই। সেজন্য আমি আমার কুড়িগ্রামবাসী আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এই কুড়িগ্রামকে বলা হয় দ্বিতীয় চরমনাই। দ্বিতীয় চরমনাই কেন বলা হয়? আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেছিলেন যে সেই কোথায় চরমনাই বরিশাল আর কোথায় সেই কুড়িগ্রাম। সেই কুড়িগ্রামের মানুষ দিনের প্রতি, ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা অন্য কোন জেলায়, আপনাদের এই জেলার মতো দিনের প্রতি, ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা অনেকাংশে কম। এই জন্য আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে দ্বিতীয় চরমনাই। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের মধ্যে এখন নির্বাচন আছে, জাতীয় 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে 2026। সেই নির্বাচনের মধ্যে একটাই বাক্স শুধু ইসলামের পক্ষে। কয়টা বাক্স? বলেন সেই বাক্সটা কোন দলের বাক্স? ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের বাক্স। অন্য কোন বাক্স ইসলামের পক্ষ নয়। সেই হিসেবে আমি সকলকে একটা আহ্বান জানাবো, যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা মানুষের কল্যাণ চাই, যারা ইসলামকে ক্ষমতা উদ্দিন করতে চাই, আমার সেই ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যে আজকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে যারা ইসলামের সাথে থাকবেন তারা এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন।